আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছে উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে ভুলে যায় তারা ফাসিক। হুজুর কেন এমন কথা বললেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আপনারা বলেন ঘোষণা যিনি করলেন তিনার নাম কি? আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হও না কাল্লাযীনা যারা নাসাল্লাহা, তারা আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম, আল্লাহ তাদেরকে ভুলিয়ে রেখেছে, আনফুসাহুম, তারা তাদের নিজের কথা ভুলে গিয়েছে। আল্লাহ বলতেছে এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক বললাম। ও মুসলমান, তুমি আল্লাহকে যদি মনে রাখো কিন্তু তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ মতে চলো না, তুমি যদি আল্লাহকে মনে রাখতা তুমি এক ওয়াক্ত নামাজও ছাড়তা না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহকে যারা মনে রাখে এই ব্যক্তিগুলো ঈমানের সাথে মরণ পাইবে। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না ঈমানের সাথে মৃত্যুবরণ কোনটাকে বলা হয়? আমার নবী বলেন উম্মতের দয়ারা শুনে না, মৃত্যুবরণ করার সময় আজরাইল মানুষের রূহ নিয়ে যায়, কিন্তু ঈমানের সাথে যখন কেউ মারা যায় আজরাইল আসার আগে ওই বান্দার সামনে দুইটা রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুইটা ফেরেশতা কেন ঈমানদারের সামনে হাজির হয়ে যায়? নবী আমার বলে আজরাইল আসবে তো অনেক পরে, দুইটা ফেরেশতা ঈমানদারের সামনে যখন চলে আসে, একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকে, ওই আতরটা ঈমানদার বান্দার নাকের কাছে এসে ঈমানদার বান্দার নাকের আগায় বসে যায়। আরেকজন ফেরেশতা ঈমানদার বান্দার নাকের কাছে মাথার কাছে বসে যায়। ও নবী গো, মাথার কাছে কেন বসে যায় আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছেন ঈমানদার বান্দা কেমন ভাবে মৃত্যুবরণ করে তোমরা শুনে নাও। ও নবী, আপনি বলেন না মাথার কাছে কেন ফেরেশতাটা হাত বুলায়? আমার নবী বলতেছেন উদাহরণের মধ্যে আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ছোট বাচ্চা কান্না করলে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে যেমন ভাবে ঘুমায়া যায়, একজন ফেরেশতা মাথার কাছে বসে বসে ঈমানদার বান্দার মাথার মধ্যে তেমন ভাবে হাত বুলিয়ে দেয়। এ মুমিন মুসলমানের দল, ঈমানদারের মাথার মধ্যে যখন হাত বুলিয়ে দেয় ঈমানদার তখন কেমন জানি আরামে আরামে ঘুমায়া যায়। আর আজরাইল আমার আল্লাহর কাছে বলে আল্লাহ এখন কি ওই বান্দার রূহটাকে কবজ করব? আল্লাহ অনুমতি দেয় যাও বান্দার রূহটা কবজ করো। আজরাইল সর্বপ্রথম বান্দাদের বুকের মধ্যে এসে হাতটা দেয়, কিন্তু এই বুকের মধ্য থেকে আওয়াজ আসে আজরাইল এই বুকের মধ্য দিয়া তো রূহ কবজ করতে পারবা না। কেন রে? কেন বুকের মধ্য দিয়া রূহ কবজ করতে পারবো না? কারণ এই বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, এ বুকের মধ্যে নবীর ভালোবাসা আছে, এ বুকের মধ্যে কোরআন হাদিসের ভালোবাসা আছে, এ বুকের মধ্য দিয়া রূহ নিতে পারবা না। আজরাইল তখন আমার আল্লাহর কাছে ফিরে যায় আর ডাক দিয়া বলে আল্লাহ বান্দার বুকের মধ্যে হাত দিলাম রূহ নেওয়ার জন্য, বান্দার রূহ তো আসে না। আল্লাহ বলবে বান্দার পুরো শরীরের সবচাইতে মূল অংশ হলো বিওয়াজহিকা, তার চেহারা দাও, তার চেহারার মধ্যে হাত দাও, চেহারার মধ্য দিয়া বান্দার রূহটা কবজ করো। আজরাইল এসে ঈমানদার বান্দার চেহারার মধ্যে হাত দিবে আর ঈমানদার বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে এ আজরাইল কোন জায়গায় হাত দিলা, কোন জায়গায় হাত দিলা? এই কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের সিজদা দিয়েছে, এই কপাল দিয়া বান্দার তুমি রূহ কবজ করতে পারবা না। ও মুসলমান, নামাজ পড়লে যদি আজরাইল আপনার রূহ কবজ করতে কষ্ট হয়, চিন্তা করেন নামাজি বান্দার কত দাম, নামাজি বান্দার কত সম্মান, নামাজি বান্দার কত মর্যাদা। আজরাইল বলবে আল্লাহ রূহ তাহলে কিভাবে কবজ করব? আমার আল্লাহ কয় হে আজরাইল শুনে নাও, আমার নবী নবীর উম্মতকে বলেছে ইন্তেকালের আগে ইমানদার বান্দা কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। বান্দা তো ঘুমায়, বান্দা কিছুক্ষণ পর ঘুম থেকে সজাগ হবে আর বান্দা কালিমা পড়বে, তখন তুমি তার রূহটা কবজ করবা। আজরাইল দাঁড়িয়ে আছে ওই ইমানদার বান্দার কাছে, যেই দুইজন ফেরেশতা আগমন করেছে, নাকের আগার কাছে মেশক আম্বরের একটু আতর যখন লাগিয়ে দিবে, ইমানদার বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া
ইমানদার ঘুম থেকে সজাগ হয়ে যাবে। ঘুম থেকে সজাগ হওয়ার পরে ইমানদার তাকে দেখবে মাথার কাছের যেই ফেরেশতা ছিল ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা আপেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, জান্নাতি তুফা। ওই আপেলের মধ্যে কালিমে তৈয়্যিবা লেখা থাকবে। ইমানদার বান্দা চক্ষুটা খোলার সাথে সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলবে আজরাইল, ইমানদারের মুখ দ্বারা কালিমা পড়ার সময় একটা বাতাস বের হয়েছে, এই মুহূর্তে বাতাসের মাধ্যমে ইমানদারের রূহটা তুমি কবজ করো। আজরাইল, আপনি আমি যদি ইমানদার হই, আপনার আমার রূহটা আজরাইলের হাতের মধ্যে নিবে। এই এলাকার মধ্যে আপনারা বাইন মাছ বলেন তো, যেটা হাতের মধ্যে থাকে না, পিছলে পড়ে যায়। আজরাইল হাতের মধ্যে ইমানদারের রূহটা নেওয়ার পরে আজরাইলের হাতের মধ্যে তেমন ভাবে রূহটা থাকবে না। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদারের রূহ তো আমার হাতের মধ্যে থাকে না, আমি কি করব? আল্লাহ বলবে, এ ফেরেশতা আজরাইল, জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্য থেকে স্বর্ণের একটা পেয়ালা নাও, একটা রূপার পেয়ালা নাও, দেখো কোনটার মধ্যে ইমানদারের রূহটা থাকে। এবার ইমানদারের রূহ স্বর্ণের পেয়ালায় রাখার পরে দেখবে স্বর্ণের পেয়ালার মধ্যে থাকে না, রূপার পেয়ালার মধ্যে রাখার পরে দেখবে রূপার পেয়ালায় থাকে না। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদারের রূহ তো কোনো জায়গায় থাকে না, আল্লাহ রূহটা কি করব? আমার আল্লাহ বলবে যে তোর রূহ স্বর্ণের পেয়ালায় থাকে না, রূপার পেয়ালায় থাকে না, তুমি রহমতের ফেরেশতার হাতের মধ্যে থাকে না, যাও যাও যাও, এই ফেরেশতাটা তুমি এই বান্দার রূহটা আবার বান্দার মাঝে ফিরিয়ে দাও। এবার আপনারা বলেন, আমার রূহ নেওয়ার পরে আবার যদি রূহ ফিরিয়ে দেয়, আমি কি জিন্দা না মরা? জিন্দা। রূহ নেওয়ার পরে, রূহ ফিরিয়ে দেওয়ার পরে জিন্দা না মরা? ও মুসলমান, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ইমানদার বান্দা যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, আল্লাহর ইবাদত করতে করতে মারা গেছে, তাদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তারা কি? আমার আল্লাহ বলতেছেন বালাহিয়াগুন, তারা জিন্দা, অথচ অনেকে তাদেরকে মরা বলে। আল্লাহ বলে যারা মরা বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বুধ, এরা বোকা, এরা বোঝে না, বিদায় তাদেরকে মরা বলে। এই জন্য মুমিন মুসলমানের দলেরা চান্টুর সাহেব কেবলা, উদানডিগির সাহেব কেবলা, ফুলতলির সাহেব কেবলা আমাদের থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এরা বিদায় হয় নাই। এরা জাহিরি ভাবে আমাদের সামনে নাই, কিন্তু বাতিনি ভাবে এরা আমাদের আশেপাশে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এবার ইমানদার বান্দার রূহটা ফিরিয়ে দেওয়ার জন্য ফেরেশতা যখন তার বাড়িতে আসবে, দেখবে বান্দার বাড়ির মধ্যে তার দেহ নাই, কারণ বান্দাকে দাফন করা হয়েছে, বান্দার দেহটা ওই মাটির ঘরের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু আমার নবী বলে, এই ইমানি মরণটা পাওয়া সবার ভাগ্যে নাই, যারা ইবাদত করে তারাই ইমানের মরণ পায়। নবী কয়, ইবাদত কোনটাকে বলে আপনি বলেন না? বলে ইবাদত ওইটাকে বলে, ওই ইবাদতের নাম হলো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। শুধু তাই নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ামতের কথা বলেছে। এক নাম্বার যারা ইমানদার, দুই নাম্বার যারা নেক আমল করে, তিন নাম্বার যারা হকের পথে আছে, আর চার নাম্বার যারা ধৈর্য ধারণ করে, তারা ইমানদার হয়ে মারা যাবে। বলে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে মারা যাবে? ইমানদার হইয়া। এবার ইমানদার বান্দা 5 নাম্বার পুরস্কার পাইলে ইমানের সাথে মরণ। নবী আমার বলে, ইমানদার বান্দা ইন্তেকাল করার পরে ইমানদার বান্দাকে যখন কবরে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে 3.5 হাত মাটির ঘরের মধ্যে ইমানদার বান্দাকে রাখা হচ্ছে। আর আমার আল্লাহ পাক রহমতের 3 জন ফেরেশতা দিয়া ইমানদারের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। বলে বলেন সুবহানাল্লাহ। ও হুজুর, আমরা তো এই বিছানাগুলো
এগুলা দেখি না। আর দেখবা কেমনে? তোমার চোখ দ্বারা তুমি কত নর্তকী বানা দেখো, তোমার চোখ দ্বারা তুমি কত মহিলার দিকে তাকাও, তোমার চোখ দ্বারা তুমি কত গুনার কাজ করো। এই জন্য জান্নাতের বিছানা তুমি দেখো না। আর যদি তোমার চোখ দ্বারা কোনো গুনাহ না হইতো, আল্লাহর কসম চোখ বন্ধ করলে মক্কা দেখতা, আল্লাহর কসম চোখ বন্ধ করলে মদিনা দেখতা, আল্লাহর কসম চোখ বন্ধ করলে আমার মদিনার নবীর রওজা মুবারক দেখতা। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বান্দার মরণের পরে ওই কবরের মধ্যে জান্নাতে বিছানা দেওয়া হয়। আমার নবী বলতেছে এবার 7 নাম্বার পুরস্কার হইল ইমানদার বান্দাকে কবরে রাখার পর যখন মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরে মাটি দেওয়া হয়। ওই কবরে কোনো লাইট নাই, ওই কবরে কোনো আলো নাই, বাতাস নাই, কিন্তু বান্দার কবরের মধ্যে সুন্দর একটা নূরের আলো জ্বালিয়ে দেওয়া হয়। মুনকার নকির ফেরেশতা এসে কবরের মধ্যে দেখতে পায় ইমানদার বান্দার কবরটা বড় সুন্দর দেখা যায়।